الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان بكل شيء حسيبا صدقت يا رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه
لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم حاضرین আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাসের শেষের দিকে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার এবং দ্বীনি কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে নসিহত করার জন্য উপদেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ করেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হে নবী আপনি উপদেশ দেন নসিহত করেন নিশ্চয়ই নসিহত মুমিনের উপকার পৌঁছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের প্রতিটা কথাই আমাদের জন্য নসিহত প্রত্যেকটা কাজ কর্ম আমাদের জন্য উপদেশ নসিহত যে বা যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহতকে মানবে উপদেশকে মেনে চলবে আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবে সফলতা দান করবে মানুষের মধ্যে মানার এক ধরনের যোগ্যতা আছে প্রত্যেকটা মানুষই কাউকে না কাউকে মেনেই চলে কোন মানুষ এমন নাই যে আমি কাউকে মানি না আমি যে কাউকে মানি না এটাও একজনের মেনেই সে বলে তাহলে সে কাউকে যেমন মানে না আমিও কাউকে মানি না যারা আহলে হাদিস ভাইরা বলে আমরা কোনো মাযহাব মানি না কি বলে আমরা কোনো মাযহাব মানি না আসলে তারাও একজনের মাযহাব মানে যারা বলে যে আমরা মাযহাব মানি না দেখবেন তাদের সবার কথা এক ধরনের তাদের সব কাজগুলো নামাজ থেকে শুরু করে দ্বীনি সমস্ত কাজগুলো এক ধরনের তার মানে হচ্ছে আপনারাও একজনকে মানেন না হলে তো এক এক ধরনের হইতো হয়তো চার ইমামের কোন ইমামকে মানেন না অন্য কাউকে মানেন যারা বলে যে আমরা লা মাযহাবী আমরা কোনো মাযহাব মানি না আমরা ডাইরেক্ট কোরআন থেকে নেই হাদিস থেকে নেই এটা ভুল আপনি যে কোরআন থেকে নিবেন কিভাবে নিবেন আপনি তো বাংলা ভাষাভাষী আরবি জানেন না এটার জন্য বলেন কি বুখারী শরীফের তরজমা বুখারী শরীফকে বোঝার জন্য বুখারী শরীফের যিনি মুতারজম অনুবাদক তাকে আপনি মানতেছেন যে সে ভাই এটার মধ্যে বাংলা যেটা বলে দিচ্ছে তরজমা যেটা করছে তাই মেনে নিলাম ভুলও বললে মানলাম সঠিক বললেও
আর ধরার ক্ষমতা তো আপনার নাই। তার মানে হচ্ছে দুনিয়ার প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে মেনেই চলে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন যেন দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলে। মানার নামই দিন। মানার নাম কি? মানার নামই দিন। যে মানে না সে দিন মোতাবেক চললেও দিনের মধ্যে নাই। যেমন কথার কথা, হজ করতে গেছে বাইতুল্লাহ হারাম শরীফে, হজের সময় বা যে কোনো সময় হারাম শরীফে 1 রাকাত নামাজ পড়লে কত নাকি? 1 লক্ষ রাকাত নামাজের নেকি। এখন হজ করতে গেছে 8ই জিলহজ। 8ই জিলহজে কি করতে হয়? মিনায় যাইতে হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 8ই জিলহজ 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়বে, যোহর, আসর, মাগরিব, এশা, পরের দিনের ফজর। এখন হাজী সাহেব বলে, প্রশ্ন করে, অনেকে প্রশ্ন করছে, এমন না যে প্রশ্ন করে নাই, প্রশ্ন করছে যে আচ্ছা হুজুর, হারাম শরীফে নামাজ পড়লে তো 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের নেকি। এখন যে আমরা মিনায় আসলাম, মিনায় আসলে মিনার 1 রাকাত থেকে 1 লক্ষ রাকাত নেকি পাবো? কি বলেন? না। এটা উত্তর কি? না, পাবেন না। কিন্তু এখন যদি আপনি 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়ার আশায় মক্কায় হেরেমে বসে থাকেন, তাহলে হজ হবে? তার মানে হচ্ছে দিন অর্থ হচ্ছে মানার নাম। মানার নামই হচ্ছে দিন। আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর আসর একসাথে পড়ছে। অন্যান্য দিন মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়া হচ্ছে সুন্নাত। মাগরিবের যখন সময় হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়বেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাত আমাম, নামাজ সামনে পড়ো। আচ্ছা দেখেন তো, একেবারে মুজদালিফায় গিয়ে এরপরে মাগরিব এশা একসাথে পড়ো। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যত আদেশ করছেন, ওই জায়গার সাথে, ওই আদেশের সাথে কোনো কিছু না, সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ যেটা বলছেন সেটা মানো, তাহলে কামিয়াব। আল্লাহ আগে বলছেন, এখন এটা উল্টাই দিচ্ছেন, এই উল্টাটাই এখন মানতে হবে। আর মাগরিব এখন আরাফায় পড়া যাবে না, তাড়াতাড়ি পড়া যাবে না, মুজদালিফায় গিয়ে রাত্র যতটাই ইবাদত করবেন, এটাই এখন নিয়ম। কথাটা বুঝতেছেন আপনারা? তার মানে দিন অর্থ হচ্ছে মানা। কথা কথা আপনি জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব মজা লাগতেছে জিকির করতে, চোখে পানি আসতেছে, এমন সময় আজান আসছে, আজান শুরু হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুরু হয়েছে। এখন আপনি চিন্তা করতেছেন, এত মজার জিকির করতেছিলাম, চোখে পানি চলে আসছে, এই মুহূর্তে আজানটা দিল, আজানের জবাবটা না দেই, দরজা জানলা সব বন্ধ করে আমি আমার মতো জিকির করি, এই জিকির আপনার আল্লাহর কাছে কবুল হবে। এখন হচ্ছে আপনার উপর হুকুম, আপনি জিকির বন্ধ করেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকলে কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করেন, বন্ধ করে এবার আপনি আল্লাহর হুকুম আজানের জবাব দেন।
আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন মানুষকে উপদেশ দেওয়ার জন্য এবং মানুষের অনুকরণ করার। হযরত জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি মদিনায় আসছেন ঠিক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে কখনো দেখেন না, চিনেন না। উনি বলেন, রাআইতু রাজুলান ইয়াসদুরুন নাস আনহু, আমি এক ব্যক্তিকে দেখলাম, উনি বসে আছেন, সবাই ওনার থেকে পরামর্শ নেন, জিজ্ঞাসা করেন, আর উনি যাই বলেন, লা ইয়াকুলু শাইআন ইল্লা ইয়াসদুরু আনহু, উনি যাই বলেন সমস্ত লোকেরা সেটাই মেনে নেয়। রাসূলের কথা সব ব্যক্তিরা সবাই বসে বসে শুনতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম, মান হাদা, উনি কে? তো সাহাবীরা বললেন, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেললাম, পেয়ে গেলাম, যার উদ্দেশ্যে আসছি মদিনায়। আমি সালাম দিলাম, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, কি সালাম দিলাম? আলাইকাস সালাম ইয়া রাসূল। সালাম কে দিতে হবে জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুল আলাইকাস সালাম, তুমি আলাইকাস সালাম বলো না, ফাইন্না আলাইকাস সালাম তাহিয়াতুল মাইয়িত, আলাইকাস সালাম এই সম্ভাষণটা, এই সালামটা, এটা হচ্ছে মৃত মানুষের সালাম। বল কুল আসসালামু আলাইকা, বরং তুমি বলো আসসালামু আলাইকা। গত সপ্তাহে আলোচনা হয়েছে, কেউ আপনাকে সালাম দিল আসসালামু আলাইকুম, আপনি জবাবে কি বলবেন? বলেন তো, কি বলবেন? বলেন না, শরম লাগে? বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আপনাকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাবে কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ আপনাকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সব দিয়ে ফেলাইছে। এখন আপনি আরো বাড়াইছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, এগুলা ঠিক না, এগুলা নাই। আপনাকে যদি সব সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, মানে তুমি যা দিছো সব তোমার উপরে সমান সমান বসে। এখন আরেকটা ফ্যাশন বের হয়েছে, একজনে সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনিও জবাবে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে সালামের উত্তর দিয়ে আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একজনে বলছেন, দ্বিতীয়জন যিনি জবাব দিলেন তিনিও বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একসাথে হয় নাই। প্রথমজন আগে দিবেন, দ্বিতীয়জন পরে দিবেন, জবাব হিসেবে যথেষ্ট হয়ে যাবে, জবাব হিসেবে কি যথেষ্ট হয়ে যাবে। কেউ আপনাকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি যদি জবাব না দেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। আপনি কি হবেন? যদি জবাব না দেন, জবাব দেওয়া ওয়াজিব, জবাব দেওয়া কি ওয়াজিব, না দিলে গুনাহগার। অনেকে সালাম দেয় না, কয় হুজুর ওনারে সালাম দিলে উনি তো জবাব দেয় না, তো সালাম দিয়ে ওনারে গুনাহগার মানে লাভ আছে? না,
আপনি সালাম দিবেন। অনেক সময় সালামের উত্তর অনেকে দেয়, কিন্তু যিনি সালাম দিচ্ছেন উনি যেহেতু নিচ থেকে দেন, ওনার আওয়াজটা একটু বড় হয়। আর যিনি জবাব দিচ্ছেন উনি যেহেতু ঠেকায় পড়ে জবাবটা দেন। কথা বুঝছেন? জবাবটা দেওয়া কি ওয়াজিব, এটা দিতে হবে। অনেক সময় আওয়াজটা শোনা যায় না, নাকি আওয়াজটা শোনা দেওয়াটা উত্তম। এখন ধরেন জবাব দিলই না, তারপরে অসুবিধা নাই। প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা আছে, ওই ফেরেশতা আপনার সালামের জবাব দিয়ে দিবে। কথা বুঝে আসছে? যদি একসাথে সালাম হয়ে যায় তাহলে দুজনেরই সালামের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। যদি একসাথে সালাম হয়ে যায়, ফোন দিচ্ছেন আসসালামু আলাইকুম, আপনি বলছেন, উনিও কি আসসালামু আলাইকুম, তাহলে দুজনকে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম। সালামের অভ্যাস করি। যে আগে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের সুন্নাত বলছেন, ইউসাল্লিমু আস-সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়কে সালাম দিবে। এখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটরা বড়দেরকে সালাম দিবে, আপনি সুন্নাত আপনি শিখাইছেন, কিন্তু আমরা তো দেখি আপনি বড়, আপনি ছোটদেরকে সালাম দেন। উল্টা হয়ে গেল না? আপনি শিখাইছেন ছোটরা বড়দেরকে সালাম দিবে, কিন্তু আপনি দেখি বড় হয়ে ছোটদেরকে সালাম দেন, এটা কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমি সালাম না দেই তাহলে শিখবে কোত্থেকে? আজকে ছোটরা সালাম দেয় না, যুবকেরা সালাম দেয় না। তো সালাম না দেওয়ার কারণ তো সেটা যে আমি সালাম শিখাই নাই, সালাম আমি দেই নাই। এজন্য বড়রাও সালাম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, কি বলছেন? যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন না হও। মুমিন। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অন্যকে ভালো না বাসো, মহব্বত না করো। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আল্লাহ রাসূল বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা শিখিয়ে দেব যে আমলটা করলে তোমাদের একে অন্যের সাথে ভালোবাসা পয়দা হবে? আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অন্যকে সালাম দাও। তাহলে সালাম দিলে মহব্বত বাড়ে, মহব্বত হইলে ঈমান বাড়ে, ঈমান বাড়লে জান্নাত নিশ্চিত। তার মানে সালাম যে বেশি বেশি দিবে তার জন্য ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত। এজন্য কি বলেন, সালাম দিব ইনশাআল্লাহ। সালাম তো আমরা দেই, কিন্তু পরিচিত মানুষকে দেই, অপরিচিত মানুষকে দেই না। এটা একটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত সমূহ, নিদর্শন, কিয়ামতের নিদর্শন। কিয়ামত কি আইসা গেল না আরো অনেক দূরে? এটা নিদর্শন আল্লাহ পাক বলে দিচ্ছে, আল্লাহ রাসূল বলে দিচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন, মাল মাসউলু আনহা, এই বিষয়ে যাকে প্রশ্ন করা হয়েছে উনি বেশি জানে না, আনিস সাইল, প্রশ্নকারীর চেয়ে, অর্থাৎ আপনি বেশি জানেন, আমি জানি না। ওয়ামা আলামাতুহা, কিয়ামতের আলামত কি, নিদর্শন কি? কি কি আলামত সামনে আসলে বুঝবো যে কিয়ামতটা কাছে গেছে? অনেক আলামত ছোট বড় আল্লাহ রাসূল বলে গেছেন। এর মধ্যে একটা আলামত হচ্ছে, যারা পরিচিত মানুষ যখন দেখবা মানুষ সালাম দেয় পরিচিত মানুষকে, অপরিচিত মানুষকে সালাম দেয় না, বুঝবা কিয়ামত কাছে গেছে। এখন
এখানে আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে আমি যেন কিয়ামতের আলামত না বনে যাই। কথা বুঝে আসছে? আমার মধ্যে যেন এই গুণটা, এই বদ অভ্যাসটা না আসে যে আমি পরিচিত মানুষ দেখলেই সালাম দেই, অপরিচিত মানুষ দেখলে সালাম দেই না। এটা যেন আমার মধ্যে না আসে। পরিচিত অপরিচিত সকলকে সালাম দিব, সংক্ষিপ্ত সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদেরকে সালামের প্রচলন করার তৌফিক দান করেন। দেখবেন ঘরে ঢুকতে সালাম দিতে লজ্জা লাগে, কারণ ঘরের দরজাটা খুলে বিবি সাহেবা, বিবি সাহেবাকে সালাম দিতে তো লজ্জার শেষ নাই। কিন্তু ঘরে ঢুকতে সালাম দিয়ে যে ঢুকে, তার সাথে ফেরেশতা ঢুকে। তার সাথে কি? ফেরেশতা। এক দাম্পতি এক হুজুরের কাছে বিচার দিচ্ছে, হুজুর আমাদের বৈবাহিক জীবনে শান্তি নাই, স্বামীরও একই কমপ্লেন, স্ত্রীরও একই কমপ্লেন, শান্তি নাই। তো আল্লাহর ওলি উনি দুইটা আমল দিচ্ছেন। একটা আমল দিচ্ছেন, ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকবা, ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকবা, আর দেখা হইলে মুচকি হাসি দিবা। দেখা হইলে কি? মুচকি হাসি দিবা। ঘরে যখন পুরুষ ঢুকে, তো পুরুষ চিন্তা করে আমি দুনিয়ার সব কাজ শেষ করে আসছি, আমার বিবি আমার জন্য সব রেডি করে রাখবে। আর ঘরে যখন পুরুষ আসে, মহিলারা চিন্তা করে আমি ঘরের সব কাজ শেষ করে রাখছি, আমার জন্য হাত ভর্তি করে আমার স্বামী বাজার বা আমার জরুরতের সামান নিয়ে আসে। জনগণের একটা চাহিদা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবাদেরকে শিখাইছেন, যে হাদিসটা আমি আপনাদের সামনে বলবো, ওই হাদিসের মধ্যেও আছে, দেখা হলে মুচকি হাসি দাও। দেখা হলে কি? এই মুচকি হাসি দেওয়া। মুসলমানের সাথে সাক্ষাৎ হলে একটা মুচকি হাসি দেওয়া, এটাও একটা সুন্নাত, একটা নেকির কাজ। একটা সদকা করলে যে পরিমাণ নেকি হয়, এর চেয়ে বেশি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। এখন এই দাম্পতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দিয়েছেন দুইটা। কি দিয়েছেন? সালাম দিয়ে প্রবেশ করবা, আর স্বামী স্ত্রীকে দেখলে মুচকি হাসি দিবা, স্ত্রীও স্বামীকে দেখলে মুচকি হাসি দিবা। এই আমল কয়েকদিন করার পরে স্বামী স্ত্রী দুজন আবার হুজুরের কাছে গেছে, হুজুর আপনি যে আমল দিচ্ছেন, এই আমলের উসিলায় আমাদের দুইজনের মধ্যে যে দূরত্ব ছিল, এই দূরত্ব আল্লাহ দূর করে দিয়েছে। যে ঘরে সালাম দিয়ে প্রবেশ করে না, তার সাথে শয়তান ঘরের মধ্যে প্রবেশ করে। আচ্ছা, যে ঘরের মধ্যে শয়তান প্রবেশ করবে, ওই ঘরে তো শান্তির আশা করা যায়? যে ঘরের মধ্যে বিসমিল্লাহ বলে খাবার খায় না, ওই খাবারের সাথে শয়তান খায়। যে ঘরে বিসমিল্লাহ বলে খাবার খায়, ওই খাবার ফেরেশতারাও খায়, যদিও ফেরেশতাদের খাবারের প্রয়োজন নাই। এবার হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু সালাম শিখছেন। সালাম শিখে রাসূলকে বলেন, মান আনতা, আপনি কে? প্রশ্ন করলেন। সাহাবীরা তো বলছেন উনি হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল থেকে কনফার্ম হচ্ছেন, মান আনতা, আপনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। কোন আল্লাহর রাসূল? আল্লাযী ইযা আসাবাকা দুররুন ফাদআউতাহু কাশাফাহু আনকা। আমি ওই আল্লাহর রাসূল, বিপদে আপদে বালা মুসিবতে পেরেশানিতে তোমরা যে আল্লাহকে ডাকো।
জাহিলিয়াতের জামানায় কাফেরেরা তো মূর্তি পূজা করত, কিন্তু বিপদে পড়লে আল্লাহকে ডাকত। বিপদে পড়লে কি আল্লাহ। আল্লাহ পাক বলেন ফাইযা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, যখন তারা জাহাজের মধ্যে আরোহণ করে এবং ঝড় তুফানের কবলে পড়ে, তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। ওয়াইদা আসাবাকা আমু সানাতিন ফাদাউতাহু ফাআনবাতাহা লাহা, আমি ওই আল্লাহর রাসূল যেই আল্লাহ তোমাদের দুর্ভিক্ষের সময় তোমাদেরকে ফসল দেন, খাবার দেন, জমিন থেকে ফসল উৎপাদন করেন, আমি সেই আল্লাহ তাআলার রাসূল। দুর্ভিক্ষের সময় দুর্ভিক্ষ থেকে উদ্ধার করনেওয়ালা জাতকে। ওয়াইদা কুনতা বিআরদিন ফাকফরা আও ফালাতিন ফাদাল্লাত রাহিলাতুকা ফাদাউতাহু রাদ্দাহা আলাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই আল্লাহর রাসূল যখন তোমরা মরুভূমিতে সফর করো, মরুভূমিতে চলো, সফর করো, তোমাদের উট হারায়া যায়, তোমাদের সামানপত্র হারায়া যায়, তোমরা আল্লাহকে ডাকো এবং ওই আল্লাহ তাআলা তোমাদের সওয়ারি, তোমাদের উট ঘোড়াকে আবার ফিরাইয়া দেন, আমি ওই আল্লাহ তাআলার রাসূল। তিনটা পরিচয় দিচ্ছেন। কয়টা পরিচয়? এক হচ্ছে তোমার বিপদের সময় তোমরা যাকে ডাকো, দুর্ভিক্ষের সময় তোমরা যাকে ডাকো, এবং সামানা হারিয়ে গেলে তোমরা যাকে ডাকো, সেই আল্লাহ তাআলার আমি রাসূল। আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইযা নাসিতা ফাকুল আসা আইয়াহদিয়ানি রাব্বি সাবিলা ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ফাকুল আসা আইয়াহদিয়ানি রাব্বি ইলা সাবিল। যখন তোমরা পথ হারায় ফেলো, বিপদগামী হয়ে যাও, তখন তোমরা আল্লাহকে স্মরণ করো, তো আল্লাহ তাআলা তোমাদেরকে পথ দেখায় দিবে। এখন এই সাহাবী জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইআহাদ ইলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সত্য রাসূল, আল্লাহর রাসূল, আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু কি দেন? উপদেশ। শুরুতে বললাম আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কেন পাঠাইছেন? উপদেশ দেওয়ার জন্য, নসিহত করার জন্য। এবং সাহাবীদেরকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেন নির্বাচন করছেন? কারণ সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, নসিহত 100 মানত, 100। আমাদেরকে একটা নসিহত করলে হয়তো 1 ঘন্টা মনে থাকে, আর নয়তো একদিন, নয়তো 1 সপ্তাহ পরে শেষ, ভুলে যাই। কিন্তু সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নসিহত করতেন, উপদেশ দিতেন, এটা ওনারা আজীবন মনে রাখতেন। এই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাম্বার একটা উপদেশ দিলেন, মনোযোগ দিয়ে শুনেন। প্রথম নাম্বার উপদেশ, লা তাসুববান্না আহাদান, কাউকে কোনোদিন গালি দিবা না, কাউকে কি করবা না। এই সাহাবী সর্বপ্রথম রাসূলের সাথে সাক্ষাতে আসছেন, এর আগে রাসূলের সাথে সাক্ষাৎ হয় নাই।
রাসূল নামাজের কথা বলেন নাই, রোজা, হজ, যাকাত কিছুর কথা বলেন নাই। সর্বপ্রথম বলছেন লা তাসুববান্না আহাদান, তুমি কাউকে গালি দিবা না। যে রাসূলের শিক্ষা কাউকে গালি না দেওয়া, আজকে সেই রাসূলকে নিয়ে কটূক্তি করে। যে রাসূলের শিক্ষা কাউকে গালি দিবা না, কটূক্তি কথা বলবা না, সত্য কথা বলবা না, ওই রাসূলকে নিয়ে কটূক্তি করে, সত্য কথা বলে, খারাপ মন্তব্য করে। এটা যদি আপনার দিলের মধ্যে ব্যথা লাগে, আপনি যদি ব্যথিত হন, তাহলে মনে করবেন আপনার ঈমান এখনো কিছু আছে। আর যদি যেই সেই আপনার দিলের মধ্যে কোনো পরিবর্তন, ব্যথা অনুভব না হয়, তাহলে বুঝবেন ঈমান অনেক আগেই চলে গেছে, আপনি জানেন না। কথা বুঝে আসছে? অনেক সময় দেখবেন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইলে সাথে সাথে বোঝা যায় না, কিছুক্ষণ পরে ব্যথা শুরু হয়। ঈমান চলে যাওয়া এটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট, এটা এখন বুঝে আসবে না। মৃত্যুর পরে চোখটা বন্ধ হইলে ব্যথা বেদনা শাস্তি পিটাই শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করে, গালি দেয়, গালি দিয়েছে, আপনি কি করতে পারেন এটা চিন্তা করেন। কি বলেন আপনারা? আমি যে কথা বলতেছি বুঝতেছেন? রাসূলকে নিয়ে কটূক্তি ভারতে করছে কি করে নাই? মানে আপনারা জানেন না? কি জানেন কটূক্তি করছে? আপনারা কি সবাই রোজা রাখছেন? কথা বলতে কষ্ট হয়, একটু কথা বলেন। কি বলেন? রাসূলকে নিয়ে কটূক্তি করছে কি করে নাই? এই তো মাশাআল্লাহ, এবার বোঝা গেছে আমরা সবাই জানি। তো করলে এখন আপনি করণীয় কি? আপনি কি করবেন? আপনি ঘুমান, মসজিদে আসছেন, এসি যারা আছে, তো পরিবেশ ঠান্ডা, ঘুমান। আর কি কাজ? রাসূলের কথাও শুনতেছেন, ঘুমাইতে আছে, ঘুমান। সপ্তাহে একদিন আসেন, দেড়টা কথা শুনবেন, আধা ঘন্টা 1 ঘন্টা, এতেও আপনাদের ঘুমের শেষ নাই। রাসূলকে যে কটূক্তি করলো, এখন আপনার করণীয় কি? আপনি কি করবেন? বসে থাকবেন না কিছু করবেন? কি করবেন এটা আপনি চিন্তা করেন, আপনি কি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা থার্মোমিটার দিয়ে গেছে, একটা কর্ম পদ্ধতি দিয়ে গেছে। কি দিবেন? মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। তুমি যখন দেখো কোনো অপরাধ হয়, তখন তুমি সেটাকে পারলে নিজ হাতে প্রতিহত করো। হাতে শক্তি থাকলে কি করো? হাতে প্রতিহত করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, আর যদি হাতে ক্ষমতা না থাকে, মুখে বলে হলেও এটার প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আর যদি মুখেও প্রতিবাদ করতে না পারো, অন্তরে কমসে কম ঘৃণা করো। এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর, এর চেয়ে দুর্বলতম ঈমান আর কিছু নেই। এখন আমার আপনার ঈমানের দাবি তো আমরা সবাই মাশাআল্লাহ, ঈমানের দাবি অনেক লম্বা চড়া দাবি প্রত্যেকেরই আছে। এখন রাসূলের এই থার্মোমিটারে আমার ঈমান কতটুকু আছে এটা একটু বিচার করেন, মাপেন। অন্তরের মধ্যে ব্যথা লাগছে কিনা? অন্তরের মধ্যে ব্যথা অনুভব হয়েছে কিনা? আপনার বাপকে তুলে যদি কেউ গালি দেয়, আপনি সহ্য করবেন? বাবা কি 14 পুরুষ কি সবচেয়ে প্রিয় হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো বাপ, হাজারো সন্তান সাহাবীরা কুরবানি করার জন্য তৈরি ছিলেন, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয় তাদেরকে কতল করা জায়েজ আছে, তাদের ঈমান নসিব হয় না। এজন্য যার যার জায়গা থেকে যতটুকু করা যায় ততটুকু প্রতিবাদ করতে হবে। আজকে বিভিন্ন জায়গায় মিটিং হবে, মিছিল হবে, প্রতিবাদ হবে, করবেন, শরীক হবেন। কোন আমল আল্লাহর কাছে কবুল হবে আপনি জানেন না। কথা বুঝে আসছে? এক আশিক রাসূল তার ফাঁসি হইতেছে, তো সে হাসতে হাসতে যাইতেছে যে আমি আল্লাহ রসুলের জন্য আমার জানটা দিতে পারতেছি, এটা আমি ধন্য, সৌভাগ্যবান। একটু ঘাম দিতে পারতেছি, একটু বৃষ্টিতে ভিজতে পারতেছি, কষ্ট করতেছি, আল্লাহ রসুলকে অপমান করা হয়েছে, এটা আমি সহ্য করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে এক নম্বর উপদেশ দিয়েছেন, লা তাসুববান্না আহাদান, কাউকে গালি দিবা না। আচ্ছা, মুসলমানরা কখনো হিন্দু পুরোহিতদের গালি দেয়? গালি দেয় না। তো তারা কেন মুসলমানদের নবীদের নিয়ে গালিগালাজ করে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার ওনার গোলামকে বকাঝকা করতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাআমিনা ওয়াস সিদ্দিকিন কাল্লা ওয়া রাব্বুল কাবা, সিদ্দিকিন সে সিদ্দিক হবে আবার লানত হবে, এটা কোশ্চিন কালে হইতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বিচলিত হলেন, চিন্তিত হলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গোলামকে আযাদ করে দিলাম, এই গোলামই আমার দরকার নেই, গোলামই আযাদ করে দিলাম। প্রথম নম্বর উপদেশ, কাউকে গালি দিবা না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিছে এদের বিরুদ্ধে পারলে লেখেন, লেখার শক্তি আছে লেখেন, মিডিয়া অনলাইনে লেখেন, প্রিন্ট মিডিয়ায় লেখেন, যেখানে আপনার লেখার শক্তি আছে লেখার শক্তি ব্যবহার করেন। তাও কার হাসরের ময়দানে বলতে পারবেন, আল্লাহ আমার লেখার শক্তি দিয়েছিলেন, আমি লেখে আপনার রাসূলের যারা কটূক্তি করছে তাদের মোকাবেলা করছি। সেটাও যদি না থাকে, 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য বদদোয়া করেন আর বলেন যে আল্লাহ, যারা আপনার রাসূলকে নিয়ে তিরস্কার করে আমি তাদের সাথে নাই, আপনি তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। যে কোনো উপায় আপনাকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান তাদের মোকাবেলা করতেই হবে, এটা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে দায়িত্ব। ওই সাহাবী বলেন, মা সাবাবতু আহাদান বা'দাহু আবদান ওয়ালা হুররান ওয়ালা বাহিরান ওয়ালা শাহ। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউকে গালিগালাজ করা যাবে না, এরপর থেকে আমি কোনো স্বাধীন মানুষকেও গালি দেই নাই, কোনো গোলাম বাদীকেও গালি দেই নাই, কোনো বকরিকেও গালি দেই নাই, কোনো উটকেও গালি দেই নাই, মানুষ তো দূরের কথা, চতুষ্পদ জানোয়ারকেও গালি দেই নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে গালিগালাজ থেকে হেফাজত করেন। মানুষকে খারাপ কথা বলা, এটা হাদিসের মধ্যে আসছে, যদি সেটা উপযুক্ত না হয় এটা নিজের কাঁধের উপরে এসে পড়ে। 1 নম্বর। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহকিরান্না শাইআন মিনাল মারুফ, কোন নেক আমলকে ছোট করে দেখবা না। কোন নেক আমল, রাস্তায় ময়লা পড়ে আছে, এই ময়লা পরিষ্কার করাও ঈমানের অংশ, এটা একটা ঈমানের পরীক্ষা। আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের সর্বোচ্চ স্তর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন স্তর হচ্ছে ইযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া। আচ্ছা বলেন তো, রাস্তার মধ্যে আমরা কত কষ্টদায়ক জিনিস, গন্ধ টন্ধ, কত খারাপ জিনিস দেখি, সরাইতে পারছি? তো সরাই যেতে পারি নাই। তো আমাদের ঈমানটা তো এই দুর্বলতম স্থান থেকে আরো নিচ্ছে।
আমার নামাজ আমাকে পার করবে, আমার হজ আমাকে পার করবে, আমার তাবলীগ আমাকে পার করবে, আমার হাফেজি আলেমি আমাকে পার করবে, কোনো গ্যারান্টি নেই। একজন মুহাদ্দিস ছিলেন, বহুত বড় মুহাদ্দিস, ওনার ইন্তেকাল হয়েছে। ইন্তেকালের পরে ওনার শাগরেদ ছাত্র ওনাকে জিজ্ঞাসা করতেছে, আপনি কেমন আছেন, আল্লাহ আপনাকে কেমন পুরস্কার দিলেন, কি অবস্থা? বলেন, দেখো আমার এত আমল আছে কিন্তু কোন আমলের কথা আল্লাহ বললেন না। একটা আমল নাকি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। কি আমল? বলে, আমি আগে এই দোয়াদের কালি দিয়ে হাদিস লেখা হতো, তা আমি দোয়াদের কালি লিখি কলমের মধ্যে, এটা দিয়ে হাদিস লিখবো। এই অবস্থার মধ্যে একটা মাছি এসে আমার কলমের মধ্যে বসছে। মাছিটা চিন্তা করলাম আল্লাহর মাখলুক, ক্ষুধার্ত, সে এসে তার রিজিক খাচ্ছে, খাক। তো যতক্ষণ সে তার রিজিক খাচ্ছিল আমি এটা দিয়ে হাদিস লেখি নাই। সে যখন খেয়ে তৃপ্ত হয়ে উড়ে গেছে, এরপর আমি আবার হাদিস লেখা শুরু করছি। এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এই উসিলা আল্লাহ আমার মাফ করে দিয়েছে। জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট থেকে ছোট আমলও এটা ছোট মনে করবো। এটার উদাহরণ হিসেবে রাসূল ওই ৩য় নম্বরে আরেকটা আমলের কথা বলছেন, যেটা একটু আমি বলে দিচ্ছি, যে মানুষের সাথে যখন কথা বলবো হাসি মুখে কথা বল। আন তুকাল্লিমা আখাকা ওয়া আনতা মুবসিতুন ইলাইহি ওয়াজহাহু ইন্না যালিকা মিনাল মা'রুফ। যখন তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো হাসি মুখে কথা বলো, এটা একটা ভালো কাজ। ৪র্থ নম্বরে রাসূল বলছেন, ইরফা ইজাকা ইলা নিসফিস সাক ফাইন আবাইতা ফাইলাল কাবাইন। তুমি তোমার লুঙ্গিকে টাকনোর উপরে উঠাও, হাঁটুর নিচে নামাও, নিসফিস সাক রাখো, টাকনো এবং হাঁটুর মাঝামাঝি। যদি এটা না পারো তাহলে কমসে কম অবশ্যই টাকনোর উপরে রাখতে হবে, কারণ টাকনোর নিচে রাখা এটা অহংকারী, আর অহংকারীকে আল্লাহ পছন্দ করেন। অনেক ভাইরা আছেন প্যান্ট পরেন, সালোয়ার পরেন, লুঙ্গি পরেন টাকনোর নিচে। অনেকে বলেন যে আমার মধ্যে তো অহংকার নাই, এজন্য অসুবিধা নাই, নিচে বললে কি করে বললে কি। এখানে বিষয়টা অহংকার আছে না না এটা না, বিষয়টা হচ্ছে নিচে পড়া মানেই হচ্ছে অহংকার। আর আপনার মধ্যে অহংকার আছে না না এটা তো আপনি বললে হবে না, ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে অহংকার ছিল না এটা তো ১০০% নিশ্চিত। তো তারপরে তো রাসূল টাকনুর নিচে কোনোদিন লুঙ্গি পরেন নাই, নিচে শাক পরছেন। এটা শুধু ইউনিফর্মের মতো না, অর্থাৎ ওই যখন আমি আমার ড্রেস পরলাম, হ্যাঁ, বিশেষ করে অনেকে আছে ড্রেস পরে যখন খুব উপরে, কিন্তু যখন বাসায় কথা কথা লুঙ্গি পরলাম তো লুঙ্গি টাকনুর নিচে হেঁচড়ে গেছে। তো লুঙ্গি বাসার মধ্যেও তো এটা সুন্নত, এমন না যে আপনি যখন এই নামাজের ড্রেস পরলেন তখন সুন্নত, আর যখন ঘুমের ড্রেস পরলেন তখন সুন্নত না, বিষয়টা তো এরকম না, এটা তো সবসময় সুন্নত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ৫ম নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, যেন নসিহত করছেন, সেটা হলো ওয়াইনুন শাতামাকা ওয়া আইয়ারাকা বিমা ইয়ালামু ফীহি। যদি তোমাকে কেউ গালিগালাজ করে, তিরস্কার করে, তুমি গালিগালাজ করো, তুমি তিরস্কার করো না। ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। যদি তুমি সবর করতে পারো, আর যে তোমার সাথে তিরস্কার করলো, তোমার বকাঝকা করলো, তুমি যদি তাকে মাফ করে দাও, এটা বড় সাহসিকতার কাজ। তো কয়টা পুরস্কার আছে? ১ নম্বর পুরস্কার, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমার আর তার মধ্যে আল্লাহ তাআলা বন্ধুত্ব করে দিবেন। যার সাথে তোমার শত্রুতা, তোমার গালিগালাজ করলো, তুমি গালিগালাজ করলা না, তুমি তার সাথে হাস্যরসের কথা বললা, ভালো ভালো কথা বললা,
তার সাথে তোমার শত্রুতা থাকবে না, বন্ধুত্ব সৃষ্টি হবে। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, আর এই সিফাতটা তারাই পায় যারা ধৈর্য ধারণে অভ্যস্ত হয়। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, আর যারা এই ধৈর্য ধারণের এবং মানুষের সাথে ভালো আচরণের অভ্যাসে অভ্যস্ত হয় তারা বড় ভাগ্যবান, সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কথাগুলো বলা হলো, 1 নম্বর সালামের কথা বলা হয়েছে, 2 নম্বর মানুষকে কাউকে গালিগালাজ করা যাবে না, 3 নম্বর এরকম ভাবে কোনো কাজকে ছোট করে দেখা যাবে না, 4 নম্বর মানুষের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে, 5 নম্বর লুঙ্গি প্যান্ট এগুলা টাকনুর উপরে করতে হবে। এই যে কথাগুলো হাদিসের আলোকে, কোরআনের আলোকে বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।